এখন বাজারে কিন্তু প্রচুর কালো জাম উঠেছে। এই কালো জামে খাদ্যগুণ কিন্তু প্রচুর আছে। সব ফলেই প্রচুর খাদ্যগুণ আছে, সেরকম কালো জামেও প্রচুর খাদ্যগুণ আছে। কিন্তু অনেকেই আবার কালো জাম খেতে চায় না। যারা কালো জাম খেতে চায় না তাদের জন্য আপনারা আমি যেইভাবে বানাচ্ছি এইভাবে কালো জামকে বানিয়ে দিন। ওরা কিন্তু খুব আনন্দের সাথে খাবে এবং চেয়ে চেয়ে খাবে। এইভাবে কালো জামটা বানানোর জন্য প্রথমে কালো জামগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। এই আমি বাস্কেটে কালো জামগুলোকে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে রেখেছি। এবার কালো জামটা নিয়ে এইভাবে কালো জামের গাটা কেটে নিতে হবে, আর দানাটা এই যে বেরিয়ে যাবে দানাটাকে ফেলে দিতে হবে। এই ফেলে দেওয়া দানাগুলো ভালো করে শুকিয়ে একটা কৌটোতে রেখে দিয়ে যদি সুগারের পেশেন্টরা রোজ সকালে একটা চিবিয়ে খেয়ে জল খায় তাহলেও কিন্তু ওদের অনেক উপকার হয়। আর আমি এখন এই যে এইভাবে কেটে নিচ্ছি, এইভাবে কেটে নিয়ে এটাকে আমি মিক্সিতে দেবো, ফ্রুট জুসারের মধ্যে হোক বা মিক্সি গ্রাইন্ডারে হোক, দিয়ে এটাকে গ্রাইন্ড করে নেব। তাহলে এবার আমি এটাতে পুরোটা আমার কেটে নিয়েছি এতটা, তো এবার এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। এই জামের পেস্টটাতে জল মিশিয়ে দিলাম। এটা একটু অল্প জল মিশিয়েছি, এটা একটু ঘন, এটা বেশি জল মিশিয়েছি, এটা একটু পাতলা। আচ্ছা, এবার এতে আমাকে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে বিট নুন। এই একটু বিট নুন দিয়ে দিলাম, আর এটাতেও একটু বিট নুন দিয়ে দিলাম। এবার চাট মশলা দেব। এই চাট মশলাটা কিন্তু অ্যাডিশনাল। যারা ভালোবাসে তারা চাট মশলা দিয়ে খাবেন, যারা ভালোবাসেন না, পছন্দ করেন না, তাদের না দিলেও হবে। এই বিট নুন দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিলাম দুটো গ্লাসে। নুনটা দুটো গ্লাসে ভালো করে মিশে গেছে। এবার এতে আমি একটু চাট মশলা একটু দিয়ে দিচ্ছি, অল্প করে চাট মশলা দিলাম। চাট মশলার পরিমাণটাও কিন্তু টেস্টের ওপর নির্ভর করবে। যে যেরকম পছন্দ করবে তারা সেরকম পরিমাণে চাট মশলা দেবেন। এবার এতে আমি একটু আইস কিউব দিয়ে দেবো। গরম তো একটু আইস কিউব দিয়ে খেলে ভালো লাগে। আর যারা যাদের একটু ঠান্ডা খেলে অসুবিধা আছে তারা আইস কিউব দেবেন না, তারা আইস কিউব ছাড়াই খাবেন। এটাতে যেমন আমি একটু দুটো দিলাম, এটা বেশি দিলাম না। এবার একটু সুন্দর দেখার জন্য, একটুখানি গন্ধটা ভালোর জন্য এই একটু পুদিনা পাতা আমি দিয়ে দিচ্ছি। এই পুদিনা পাতা আমি দিয়ে দিলাম। এটা কিন্তু কোনো লোকজন আসলে গরমকালে এটা তাদেরকে দিতেও ভালো লাগে সার্ভ করতে। গরমের থেকে বাইরে থেকে এলো তখন একটুখানি এভাবে জামের শরবত, কথা বলতে বলতেই কিন্তু বানানো হয়ে যায় জামের শরবত। এভাবে একটু জামের শরবত করে দিলে ভালো লাগে। এইভাবে আপনারা বাড়িতে জামের শরবত করে খান এবং সবাইকে খাওয়ান, এবং খেয়ে কেমন লাগলো আমায় কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামতের ওপর আমি পরবর্তী ভিডিও করার উৎসাহ পাই। আর আমার এই চ্যানেল লোপার রান্নাঘর যারা আজ প্রথমবার দেখছেন তাদের কাছে একটাই অনুরোধ, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন।